নমস্কার। আজকে আমরা দেখুন আমাদের কাছে এই যে মেশিনটা আছে এটা হচ্ছে ব্যাটারি, অ্যাকচুয়ালি লেড অ্যাসিড ব্যাটারির চার্জ ও ডিসচার্জ ইনস্ট্রুমেন্ট আর কি। এই মেশিনের মাধ্যম দিয়ে আমরা যেসব ব্যাটারি গাড়িতে যেসব ব্যাটারি ইউজ করি, যেমন এইটা ধরুন এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি আছে, ওপাশেও দেখুন এগুলো লেড অ্যাসিড ব্যাটারি, আর এইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো এইটার মাধ্যম দিয়ে এই মেশিন দিয়ে আমরা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি যেগুলো ইউজ হয় সেই ব্যাটারির মেনটেনেন্স হয়। অর্থাৎ ধরুন ব্যাটারিগুলো যেটা 5টা কি 6টা যে ব্যাটারিগুলো আমরা গাড়িতে ইউজ করি সেই ব্যাটারিগুলো কিন্তু সিরিজে থাকে। ফলে অনেক সময় দেখা গেছে কোনো ব্যাটারি ঠিক চার্জটা ঠিক মতো হয়ে ওঠে না, এবং সেক্ষেত্রে অনেক সময় মাইলেজের প্রবলেম হয়। তাতে যে ব্যাটারি বসে গেছে বা খারাপ হয়ে গেছে এরকম হয় না। তো সেক্ষেত্রে এই মেশিনের মাধ্যম দিয়ে দেখুন এখানে 1 2 3 4 5 6খানা ইউনিট আছে। আমরা অ্যাট এ টাইমে 6খানা ব্যাটারিকে কিন্তু এটাতে চার্জ ডিসচার্জ করে ব্যাটারিকে মেনটেনেন্স করতে পারি। অর্থাৎ সেটাকে আমরা হাই অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করতে পারি, রিপেয়ার। এখানে কিন্তু এখানে অনেকগুলো মোড আছে, এখানে 9 রকম মোড আছে, চার্জ, ডিসচার্জ, চার্জ করে ডিসচার্জ। অনেক সময় আপনারা যারা মানে জানেন ব্যাটারি নিয়ে যে অনেক সময় চার্জ ডিসচার্জ করেও কিন্তু ব্যাটারিটাকে অনেকটা রিকভার করা যায়। তো এই মেশিনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা ব্যাটারি মেনটেনেন্স করি, এবং তাতে দেখা গেছে অনেক সময় ব্যাটারি আমরা আরো লংজিভিটি বেড়ে যায়। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে অনেকেই আজকে ব্যাটারি গাড়ি নিয়ে বিজনেস করছেন, অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন দাদা কিভাবে কি হয়। তো সেইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ব্যাটারি গাড়ি মেনটেনেন্স করবেন। তো যারা দোকান করেছেন ব্যাটারি গাড়ি নিয়ে তারা কিন্তু এরকম মেশিন একটা রাখলে, আপনার দাম অনেকটা বেশি অবশ্য, তো এরকম একটা মেশিন থাকলে আপনারা কিন্তু ব্যাটারি যেসব লেড অ্যাসিড ব্যাটারি আছে এখানে চার্জ ডিসচার্জ করে, এখানে 6 রকম 8 রকম সিস্টেম আছে, ওর মাধ্যম দিয়ে আপনি কিন্তু ব্যাটারির লাইফ টাইম বাড়াতে পারেন। অনেক সময় দেখা গেছে আমরা অনেক কাস্টমার আসে যে ব্যাটারির মাইলেজ পাচ্ছি না, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক একটা ব্যাটারির মানে অনেকটাই চার্জ ঠিক হচ্ছে না বলেও অনেক সময় মাইলেজ পাওয়া যায় না। তো এই মেশিনের মাধ্যম দিয়ে সেটা হয়ে যায়। দেখুন এখানে দেখুন এখন ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে, এটাতে দেখুন ব্যাটারি চার্জ হয়ে গেছে, এটাতে এখন হচ্ছে। এগুলো ডিটেলস জানতে গেলে আপনি ম্যানুয়াল বইয়ের মেশিনের সঙ্গে যে ম্যানুয়াল থাকে সেখান থেকে অনেকটাই বুঝতে পারবেন। ধন্যবাদ। আমাদের ইউটিউবটাকে ফলো করুন, আমাদের ফেসবুকটাকে ফলো করুন। আমরা আস্তে আস্তে প্রতিটা জিনিস নিয়ে কিন্তু আলোচনা করছি। ধন্যবাদ।